যখন চোখ ছিল তখন সবাইকে দেখলাম, চক্ষু বন্ধ হয়ে গেল। আমি কাউকে দেখি না, কিন্তু সবাই আমাকে দেখে। খাটের উপরে আমাকে শোয়ানো হলো, আমি সবকিছু শুনি কিন্তু কিছু বলতে পারি না। একসাথে ছিলাম, এখানে যদি মারা যায় আমাকে শোয়া দেয়া হলো। পাশে ডাকলাম, এত মহাব্বত করে আসলা, আমার সাথে দুই একজন খাটে শুইব। কোথায় যেন আমাকে নিয়ে যাচ্ছে, ডাকলাম কোথায় নিয়ে যাও, কেউ তো বলে না। যতই প্রিয় হোক বাসা বাড়িতে রাখবে নাকি যত দ্রুত মাটির নিচে দেবে? একটু খেয়াল করেন, আমি কে, আমার কি, কোথায় যাচ্ছে, কি হবে আমার? হায় হায় মানুষ, চিন্তার অভাব নাই, পেরেশানির অভাব নাই, গবেষণার অভাব নাই, কিন্তু নিজেকে নিয়ে কোনোদিন চিন্তা করে না। জবাব দেন, আমার কি পরিমাণ শক্তি? আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره قال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام। درود شريف পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহসিনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মান্যবর সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার মহাপরিচালক হাফিজ মাওলানা নাহিদুর রহমান মুহতামিম, হাফিজ মাওলানা মুফতি মোল্লা আবু নাঈম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, রব্বুল আলামিন দীর্ঘ সময় আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বিশেষ করে বাড্ডা, নগরল্যান্ড, হাজারীবাগ, ঢাকায় যারা দুনিয়াতে নেই, না ফেরার দেশে চলে গেছেন, আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আওয়াজ যারা শুনছেন, তাদের যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। সবাই বলি আমিন।
বিশেষ করে আমাদের তাহসিনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় যে সকল কোরআনের পাখিরা অধ্যয়নে লিপ্ত, তাদের আত্মীয় স্বজন, কাছের দূরের মুরব্বিয়ান সহ যারা কবরের বাড়িতে আছেন, রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা যারা এখনো দুনিয়ায় বেঁচে আছি, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কতদিন রাখবেন এটা আমাদের জানা নাই। ততদিন আল্লাহর কাছে হায়াত চাই যতদিন আমাদের ক্ষমার ফয়সালা হয়। যখন আমাদের মাফের ফয়সালা হয়ে যাবে ততদিন পর্যন্ত আমরা হায়াত চাই। যতদিন আমাদের ক্ষমার ফয়সালা না হবে, আমল না হবে, ততদিন পর্যন্ত হায়াত চাই। রাব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। কিছু আমল সঞ্চয় করে কবরের বাড়িতে যাতে আমরা যেতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। মাইকের ভাইব্রেশন অনেক বেশি, এই জন্য আপনারা কথাগুলো পরিষ্কার বুঝেন কম। খুব মনোযোগ সহকারে কথাগুলো বুঝতে হবে। ওয়াজ শুনতে হলে আওয়াজ বড় দরকার নেই, পরিষ্কার দরকার। আর কনসার্ট যদি শুনতে হয় তাহলে পরিষ্কার দরকার নেই, আওয়াজ বড় দরকার। এখানে কি কনসার্ট না মাহফিল? তাহলে আওয়াজ বড় হবে না পরিষ্কার হবে? কিন্তু আপনারা তো কিছু বলেন না, শুনছেন হুজুর বলছে, লাভ তো হচ্ছে না কিছু। প্রতিটি মাহফিলের দুইটা ধারা থাকে, দুই অধ্যায়। এক অধ্যায় হলো ওয়াজের, আরেক অধ্যায় হলো দোয়ার। আমাদের বর্তমান মাহফিলের পজিশন ওয়াজের অধ্যায় শেষ, এখন দোয়ার অধ্যায়। কি বলেন? যে সময় আমাকে এখানে বসানো হয়েছে এ সময় ওয়াজ শোনার সময় না, ঘুমানোর সময়। আর কারো যদি ঘুম ভালো করে আসে তখন বিরিয়ানিও ভালো লাগে না, ঘুমটাই তার ভালো লাগে। এই জন্য আমার পরামর্শ থাকবে, গভীর রাত পর্যন্ত ওয়াজ না হয়ে অল্প কথা হবে, মানুষ যাতে করে গভীর আমলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে। কথাগুলো দ্বারা মাঠ গরম না করে কলবটা গরম হওয়া দরকার। মাঠ গরম তো বিভিন্ন ভাবেই হয়, কিন্তু এখান থেকে যাওয়ার পর শেষ। ওয়াজ নসিহত কোরআনের বাড়ি দ্বারা কলব গরম হবে, হাত গরম হবে, মনটা গরম হবে। এই গরম এত বেশি হবে যে গরমের তেজে এখানে আল্লাহর মহাব্বত ছাড়া আর কিছুই থাকবে না। আমাদের আল্লাহর ওলি বুজুর্গানে দিন যারা, তারা আস্তে আস্তে মানুষদেরকে কথা বলতেন, বুঝাইতেন যে মানুষগুলো দুনিয়ামুখী হয়ে গেছে, মাহফিলের আলোচনা দ্বারা মানুষগুলোকে আখেরাত মুখী করে। মানুষগুলো দুনিয়ামুখী হয়ে গেছে, মানুষগুলোকে আল্লাহমুখী করা, এটা হলো মাকসিদের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, আমাদের আয়োজনকে কবুল করেন। সুন্দর আয়োজন যদি এরকম হয়, আগামী 13 তারিখে আরেকটি আয়োজন হবে, আল্লাহ পাক সে আয়োজনকে কবুল করেন। উম্মতের হিদায়াতের ফয়সালা করে দেন, নাজাতের ফয়সালা করে দেন। দুনিয়াতে আসছি একা, যাব একা, নিতে হবে আমল। সে আমল নিয়ে যাতে আমরা যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আগে বলছে কথা লম্বা হবে না। কথা লম্বা হতে হলে সময় ভিন্ন, গভীর রাত না। তাহসিনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। ছাত্র ছাত্রীদেরকে, তাদের অভিভাবকদেরকে, সাথে সাথে আপনাদেরকেও আল্লাহ পাক মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, আপনারা আনন্দিত হবেন। অনেকেই মাদ্রাসা আগে চিনতেন না বা চিনতেন,
কিন্তু আজকের মাহফিল পর অনেকেই একটু বেশি করে চিনবেন। আপনার বহু কিছু আছে, কিন্তু আপনার আত্মীয় অথবা কাছের বা ঘরের যদি একজন হাফেজে কোরআন থাকে, চাই ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে বুঝতে হবে আপনার কলজাটা অনেক বড়। আপনি সৌভাগ্যবান পিতা, গর্ভধারিণী মা। একটা সন্তান যদি আপনার হাফেজ বা আলিম হয়, আপনি বাচ্চাকে সম্পদ দিতে পারেন নাই, গরিব মানুষ, বাড়িও নাই, গাড়িও নাই, ফ্ল্যাটও নাই, ফ্ল্যাটও নাই, কিচ্ছু দিতে পারেন নাই, কিন্তু বাচ্চাটাকে আপনি দিন শিখাইছেন, আল্লাহ শিখাইছেন, রসুল শিখাইছেন। সিনার ভেতরে আপনার পরিশ্রম এর বিনিময়ে আল্লাহ পাক কোরআন ঢুকায় দিয়েছেন, হাফেজ হয়েছেন। আপনি মরিয়াও অমর, আলহামদুলিল্লাহ। কিছু করতে পারেন নাই, বাচ্চাকে কিছু দিতে পারেন নাই, তবে আপনার এই কষ্টের বিনিময়ে বাচ্চাটা দিন শিখেছে, কোরআন শিখেছে, হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে। একজন 10 তলা বিল্ডিং দিয়া গেল, বাচ্চাটা মূর্খ। আরেকজন কিছুই দিতে পারে নাই, বাচ্চাটা হাফেজ আলেম। বলেন তো সফল পিতা কে? বলেন। বাচ্চাকে আপনি সম্পদশালী বানান, যেই সম্পদ দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। দুনিয়ার আমার যে অজস্র সম্পদ, বলেন এটা কি আমার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? আমার সম্পদ, সম্পদ কি আমাকে আরাম দিতে পারে, শান্তি দিতে পারে? সম্পদ আমাকে উঠেইতে পারে, আবার নিচেও নামাইতে পারে। হ্যাঁ, সম্পদের দরকার নাই, তাহলে আছে। তবে সম্পদ যদি আমার বিপদের কারণ হয়, মুসিবতের কারণ হয়, এই সম্পদ আমার পক্ষে যাবে, আবার এই সম্পদই আমার বিপক্ষে যাবে। ব্যাংক থেকে লোন করে বাড়ি বানাইলাম, 20 কোটি টাকা এখনো বাকি। আল্লাহ ডাক দিলেন, আমি দুনিয়ার থেকে চলে গেলাম। বলেন আমার এই বাড়িতে কে থাকবে? ওয়ারিস না? আমি থাকবো কই? কবরে। এখন লোন পরিশোধ না করার কারণে কবরে শাস্তি ভোগ করি কি আমি না আমার ওয়ারিস? কথা বুঝেন নাই মনে হয়। ও আজকে আপনারা শুনতে আসছেন না বুঝতে আসছেন? শুনবেন কেমন? আপনারা তো আওয়াজ শুনতেছেন। আমি করে গেলাম, মাটির নিচে শাস্তি হচ্ছে আমার, আর ভোগ করতেছে আমার ওয়ারিস। এটা তো আমার ওয়ারিসের সম্পদ না, সম্পদ হলো আমার। তাহলে আমার সম্পদ দিয়ে করাটা আমার ওয়ারিস থাকছেন, আর আমার সম্পদের বিনিময়ে আমি পাইলাম লাঠির বাড়ি। তাহলে আমাকে কবরে যে শাস্তি দেওয়া হচ্ছে, এটা আমার নিজের টাকা দিয়ে কামাই করা শাস্তি না? আজকের মানুষ সবকিছু বুঝে, নিজের ভালো আর মন্দ বুঝে না। তাহসিনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা সহ সারা পৃথিবীর যত মাদারিস গুলো আছে, আমরা এই কথাটাই বুঝাবার চেষ্টা করি। সন্তানকে সম্পদ না দিয়া সন্তানকে সম্পদ বানানো দরকার। সন্তান যদি সম্পদের সম্পদ যদি হয়, আব্বা কিছু না দিলেও সে সম্পদ যোগাবে। সন্তান যদি অসম্পদ হয়, মূর্খ যদি হয়, আব্বা দিয়ে গেলেও বাপ চলে গেলে সব শেষ। বলেন আমার সন্তান আমার পক্ষের না বিপক্ষের? অবশ্যই আমার পক্ষের। কখন আমার পক্ষে হবে? যদি আমি সন্তানটাকে সে লাইনে রাখে। আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, মাদ্রাসার মহাপরিচালক মৌলানা নাহিদুর রহমান হাফিজাহুল্লাহ আমাকে বললেন যে হুজুর, দোয়া যদি করেন আগামী মাহফিলে বা মাহফিলের আগ পর্যন্ত আমাদের মাদ্রাসা থেকে আমরা আশা করি 10 জন মেয়ে হাফেজা হবে। আল্লাহু আকবার বলেন। 10 জন মেয়ে। এই বছর আমরা পারি না। সাথে সাথে এই পরিমাণ ছোট্ট কোরআনের পাখি যাদের গজল শুনলেন, এই পরিমাণ ছেলেও হাফেজ হবে, এই পরিমাণ মেয়েও হাফেজা হবে। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, বিশেষ করে
এই হাফেজ আর হাফেজার লাইনে যারা আছেন, আব্বা আম্মা আত্মীয় স্বজন আপনারা প্রতিবেশী যারা আছেন, এর ওসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিতে পারেন কিনা বলেন? আমাদের মাপ পাওয়া দরকার আছে কিনা? সব পাইলাম, মাপ পাইলাম না, কিছুই পাইলাম না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি সব পাইছ, আল্লাহকে পাও নাই তো কিছুই পাও নাই। তুমি আল্লাহকে পাইছো তো কিছুই পাও নাই, সবকিছু পাইছো। আর সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই তো তুমি কিছু পাও নাই। তাহলে আমার আপনার সকলের সম্পর্ক কার সাথে হওয়া উচিত? আল্লাহর সাথে। আমাদের আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। একটু খেয়াল করেন তো, যার সাথে সম্পর্ক করতে ছিলাম বা করি, তিনি অতীতে ছিলেন, এখন আছেন নাই, হয়তোবা ভবিষ্যতেও থাকবেন না। তাহলে যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? তাহলে পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, থাকবেন একমাত্র। যখন আমি দুনিয়াতে ছিলাম না তখন কে ছিলেন? আমার আল্লাহ ছিলেন। যখন আমি দুনিয়াতে আছি তখনও কে আছেন? আমার আল্লাহ আছেন। যখন আমি দুনিয়াতে থাকবো না তখনও কে থাকবেন? আমার আল্লাহ থাকবেন। দুনিয়াতে আছি আল্লাহর ছায়ায়, কবরে যাব সেখানেও আল্লাহ, হাসরে যাব সেখানেও আল্লাহ। তাহলে যিনি সবখানে ছিলেন, আছেন, থাকবেন, তার সাথে সম্পর্ক গভীর হবে না দুর্বল হবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই পর্যন্ত যত আলোচনা শুনলেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো এই, আমাদের গভীর সম্পর্ক, একমাত্র সম্পর্ক, মজবুত সম্পর্ক কার সাথে হওয়া দরকার? আল্লাহর সাথে। একটু খেয়াল করে বলেন তো, এই দুনিয়া থেকে আমরা নিজে আসছি না আল্লাহ পাঠাইছেন? আবার দুনিয়ার থেকে যখন আমরা যাব, নিজে নিজে যাব না আল্লাহ নিবেন? তাহলে আসাটা কার ইচ্ছায়, যাওয়া কার ইচ্ছায়? এখন জবাব দেন, দুনিয়ায় যতদিন থাকবো কার ইচ্ছা মতে চলবো? ওয়াজার দরকার আছে না? সারা রাত ওয়াজ হয়, ঘন্টাকে ঘন্টা ওয়াজ হয়। জিজ্ঞেস করা হয় কেমন ওয়াজ হইলো, বলে সাংঘাতিক ওয়াজ। তুমি কি বুঝলা? বলে অনেক সাংঘাতিক। সাংঘাতিক বুঝছে, আর কিছু বুঝে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকে মাফ করে দেন। এমন কেউ কে আছে যে আব্বা আম্মা আগুনে জ্বলুক, কোন সন্তান চায়? আব্বা কি চায় সন্তান আগুনে চলুক? স্বামী কি চায় বিবি আগুনে জ্বলুক? সন্তান কি চায় পিতা আগুনে জ্বলুক? তাহলে এখন খেয়াল করে দেখেন তো, আমরা কি অবস্থানে আছি? আমাদের অবস্থান কি আগুন ছাড়া না আগুন সহ? আমার একখানা বাড়ি দরকার, বুঝি না? বুঝি। আমার খাবারের দরকার, বুঝি না সবাই? বুঝে। আমার ওষুধের দরকার, একথা বুঝে না? বুঝে। থাকার জন্য বাড়ি দরকার, ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, সুস্থতার জন্য ওষুধের দরকার। কিন্তু আমাকে বলেন, কেউ যদি বাড়ি না থাকে, ও যদি মারা যায়, জাহান্নামে চলবে? একজনের ওষুধ খাওয়া দরকার ছিল, ওষুধ খাইতে পারে নাই, মারা গেছে, জাহান্নামে চলবে? ক্ষুধা দরকার ছিল, ক্ষুধা নিবারণ করতে পারে নাই, মারা গেছে, জাহান্নামে যাবে? বাড়ি না থাকলে মারা গেলে জাহান্নামে যাবে না, ক্ষুধা নিয়ে কবরে গেলে জাহান্নামে যাবে না, মাঠে শুয়ে থাকে মারা গেলে জাহান্নামে যাবে না। অথচ এগুলো যে দরকার সবাই বুঝে, কিন্তু আরেকটা জিনিসের দরকার, যেটা না হইলে জাহান্নামের আগুন জ্বলতে হবে, সেটা হলো হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না খায় মারা গেলে জাহান্নামে যাবে না, না ঘুমায় মারা গেলে জাহান্নামে যাবে না, ওষুধ না খেয়ে মারা গেলে জাহান্নামে যাবে না। কিন্তু হিদায়াত না পাওয়া গেলে জাহান্নামে যাবে। খাবারের জরুরত বুঝে, থাকার জরুরত বুঝে, ওষুধের জরুরত বুঝে, কিন্তু হিদায়াত না নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে অনন্তকাল জ্বলতে হবে, এটা বুঝে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ সরল পথ দেখান, পথ দুইটা, একটা হলো সরল পথ আর একটা হলো বাঁকা পথ। আমার সামনে যারা আছেন বুঝে থাকলে বলেন কোন পথ দরকার, সোজাটা না বাঁকাটা? সোজা পথ জান্নাত। আল্লাহু আকবার বলেন। বাস শেষ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে আমি সুস্থ, বন্ধুর অভাব নাই। আজকে আমার টাকা আছে, বন্ধুর অভাব নাই। আজকে আমার ক্ষমতা আছে, বন্ধুর অভাব নাই। যখন আমি অসুস্থ, বন্ধু নাই। যখন আমি সম্পদ নাই, বন্ধু নাই। যখন আমার ক্ষমতা নাই, এখন আর গুড় করে না, ঠিক কিনা? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। বান্দা, আল্লাহর জিকিরের মধ্যে কি মজা সেটা তুমি বুঝো নাই। টাকার মধ্যে মজা তুমি বুঝছো, বাড়ির মধ্যে মজা, গাড়ির মধ্যে মজা, ঘোড়ার মধ্যে মজা, কিন্তু কোরআনের তেলাওয়াতের মজা তুমি বুঝো নাই। নামাজের মজা তুমি বুঝো নাই। সৎ পথে থাকার মজা বুঝো নাই। পর্দার ভিতরে থাকার মজা তুমি বুঝো নাই। সত্য কথা বলার মজা তুমি বুঝো নাই। হালাল খাওয়ার মজা তুমি বুঝো নাই। নামাজ পড়ার মজা তুমি বুঝো নাই। যেটার মজা তুমি বুঝছো সেটাই তোমার জন্য গজব, ঠিক কি না? সুতরাং ততদিন হায়াত চাই যতদিন ক্ষমার ফয়সালা না হয়। ক্ষমার ফয়সালা যখন হয়ে যাবে, দুনিয়াতে আর থাকার দরকার নাই। একটু তাকা দেখেন, দুনিয়াতে ছিলাম না, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। যখন প্রথম দুনিয়াতে আসলাম, আব্বাকে দেখলাম, আম্মাকে দেখলাম, দাদাকে দেখলাম, দাদুকে দেখলাম, নানাকে দেখলাম, নানিকে দেখলাম, ভাই দেখলাম, বোন দেখলাম, বন্ধু দেখলাম। আমি একই ব্যক্তি। যখন আমি বার্ধক্য উপনীত হইলাম, তাকায় দেখলাম যেদিন দুনিয়াতে আসলাম, যে মিছিলটা ছিল, আজকে এই পরিমাণ অনেক মানুষ নাই। তাকাইলে দেখা যায় যে আব্বাকে ছাড়া চলতে পারি নাই, সেই আব্বা নাই, আম্মা নাই, বোন নাই, ভাই নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। হয়নি এরকম? জবাব দেন, যারা চলে গেছেন তারা কবে আসবেন? কবে আসবেন? না। তাহলে যারা যাবেন কবে আসবেন কেউ তো জানে না। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ বলেন, মানুষের হায়াত হলো 3 দিন। কয় দিন? আমাদের এই জীবন হইল 3 দিন। একদিন চলে গেছে, আরেকদিন যাচ্ছে, আরেকদিন যাবে। একটু খেয়াল করেন, একদিন চলে গেছে, ফিরে আসবে, আর আরেকদিন যাচ্ছে। কিভাবে যাবে? জীবিত না মৃত তা তো আমি জানি না। আরেকদিন যাবে, আসবে, সেটা আমি পাবো কি পাবো না সেটাও তো জানি না। তাহলে আমার হায়াত তো হলো এই মাত্র 3 দিন। যেই দিন চলে গেছে আর ফিরে আসবে না, যেই দিন যাচ্ছে জীবিত না মৃত সেটা জানি না, যেই দিন আসবে পাবো কি পাবো সেটাও তো জানি না। তাহলে আমি কি নিয়ে চিন্তা করলাম? পৃথিবীর সবকিছু নিয়ে ভাবলাম, নিজেকে নিয়ে ভাবলাম না। আমার চক্ষুটা যখন খোলা ছিল কত মানুষ দেখলাম, আমার দিকে তাকান, চোখ যখন বন্ধ হয়ে গেল সবাই আমাকে দেখে কিন্তু আমি দেখি না। এরকম অবস্থা নাই এলাকা? আসেনি? তো দুনিয়ার সব চিন্তা করলাম, নিজের চিন্তা কোন? কাদেরে কুদরত দারি হারচে কাহি আপনি, মুর্দারা জিন্দান বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা জিন্দানে বখশি জিন্দারা বেজাকুনি। তিনিই তো যার জান আছেন নিয়ে যান, যার প্রাণ আছেন স্মরণ করেন।